আজকের এই যুব দিবস সিদ্ধান্ত গ্রহণ করবে যুবকরা যেভাবে ইফতিজিংয়ের মাধ্যমে মাদকের কারণে সন্ত্রাস চাঁদাবাজির কারণে তাদের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সময়কে নষ্ট করে, সেই সময়টা আর নষ্ট করবে না। এটা আজকে তাদের অঙ্গীকার করতে হবে, আজকে তাদের অঙ্গীকার করতে হবে। 4.5 কোটি যুব ভোটার বাংলাদেশে, 12 কোটি ভোটারের মধ্যে 4.5 কোটি ভোটার হচ্ছে যুবকরা। তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে তারা এই নতুন বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা পালন করবে। কোন চাঁদাবাজকে বাংলাদেশে ঠাঁই দেওয়া হবে না। আমার হাসতে ইচ্ছা করে নাকি মন খারাপ করতে ইচ্ছা করে আমি এটা বুঝি না। কালকে নিউ মার্কেটে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল আর যুবদলের মধ্যে মারামারি হয়েছে, ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে, কয়েকজন হাসপাতালে গেছে। ঢাকা কলেজের ছাত্র দলের ছেলেরা নিউ মার্কেটে চাঁদা তোলে, যুবদল বলতেছে এই নিউ মার্কেট আমাদের, তোমরা এখানে আসবে না, এখানে আমরা চাঁদা তুলব। কয়েকদিন আগে আলিয়া মাদ্রাসায় শিবিরকে পেটানোর জন্য যুবদলের ঢাকা মহানগরীর সেক্রেটারি নয়ন ছাত্র দলের পক্ষ হয়ে গেছে, আর তার 2 দিন পরেই যুবদল আর ছাত্র দলের এই মাখামাখি শুরু হয়ে গেছে। আমরা কি এই ধরনের কোন সমাজ বাংলাদেশে চাই? আমরা এই ধরনের কোন সমাজ বাংলাদেশে চাই না। আজকে লক্ষ লক্ষ যুবক বেকার, চাঁদাবাজি করলে বেকারত্ব ঘুচে যাবে না। আর চাঁদাবাজি তো কোনো চাকরি না, এটা কোনো শ্রম না। আমরা যুবকদের জন্য পরিশ্রম করে খেটে খাওয়ার সেই চাকরি চাই, আমরা কর্মসংস্থান চাই। বাংলাদেশে এই 6 মাসে কতগুলি যুবকের কর্মসংস্থান হয়েছে আমরা তা জানি না। আমাদেরকে পরিসংখ্যান দিন। আমরা তো দেখতে পাচ্ছি দিব্যচক্ষে আমাদের সামনে যে যুবকরা ঘুরে বেড়ায় তারা যে বেকার ছিল 12ই ফেব্রুয়ারির আগে। আপনারা শপথ গ্রহণ করলেন 12ই ফেব্রুয়ারির পরে, সরকার গঠন করলেন, আমাদের সেই যুবকদের তো এখনো কর্মসংস্থানের ব্যবস্থা হয় নাই। 6 মাস কিন্তু চলে গেছে। এর মধ্যে কি হয়েছে? যুব সমাজের মধ্যে যারা সংসার পরিচালনা করেন তারা এখন বিদ্যুতের দাম দিতে পারেন না। এত অস্বাভাবিক বিদ্যুতের বিল এখন আসে, ঠিক কিনা বলেন? এখন তাদের উচ্চ মূল্য দিয়ে গ্যাস কিনতে হয়, রান্নার গ্যাস কিনতে হয়, ঠিক কিনা বলেন? এই যে দ্রব্য মূল্যের দাম সব জায়গাতে, আজকে পরিবহনের ভাড়ার দাম, এই সব জায়গাতে দেখা যায় যে বাংলাদেশ একটা বিশৃঙ্খল দেশে পরিণত হয়েছে। আবার রাজনৈতিকভাবে চিন্তা করেন, ওই দিক থেকে একজনের ফলাফলি করতেছে, আইসা বললাম, আরে বাবা তুমি আসো না কেন? তোমার জন্যই তো রেডি করা হয়েছে, ফাঁসির কাজ রেডি আছে, জেলখানা রেডি আছে, তোমার জন্য আইন আদালত রেডি আছে, সবকিছু রেডি আছে। তুমি ন্যায় বিচার পাবা, কোনো অসুবিধা নাই। তোমার জন্য বাংলাদেশের ছাত্র সমাজ, যুব সমাজ সবাই রেডি আছে। তবে একটা বিষয় মনে রাখবা, তুমি গ্রেপ্তার হয়ে জেলখানায় যাইতে পারবা কিনা আমার সন্দেহ হয়। কারণ তুমি আসতেছ, এই কথা শোনার পরে বাংলাদেশের তামাম ছেলেরা যেভাবে তোমাকে চিন্তাই করার জন্য এগিয়ে আসবে, তোমাকে সেই প্রতিশোধ নেওয়ার জন্য যদি এগিয়ে যায়, বাংলাদেশের কোন আইন শৃঙ্খলার ক্ষমতা নেই সেই যুবকদেরকে ফেরানো। কাজেই সাবধান। এখনো পর্যন্ত দেখি ফ্যাসিস্টদের কোন পদোদয় হয় নাই। ফেসবুকে বিভিন্ন জায়গাতে কথাবার্তা বলে তারা, এই কথাবার্তার মধ্যে কোনো অনুশোচনা নাই। আমার মানুষকে তারা হত্যা করেছে, আমার শহীদকে তারা হত্যা করেছে।
জলিলকে হত্যা করেছে, আমার আসলামকে হত্যা করেছে, আমার মুক্তকে হত্যা করেছে। আজকে 1000 থেকে শুরু করে 1400 ছেলেকে মেয়েকে তারা ছোট্ট ছোট্ট শিশুদেরকে সহ তারা হত্যা করেছে। তাদের মধ্যে কোনো অনুশোচনা নাই। আজকে রাস্তায় বের হলে দেখা যায় পঙ্গু ছেলে মেয়েরা ঘুরে বেড়াচ্ছেন। তারা জুলাই যোদ্ধা 30,000 ছেলে মেয়েদেরকে তারা পঙ্গু করে ফেলেছে। বাংলাদেশে তাদের ভবিষ্যৎ কি? এখনো পর্যন্ত থাইল্যান্ডে অসংখ্য ছেলে মেয়ে, কয়েকশো ছেলে মেয়ে সেখানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, মৃত্যু পথযাত্রী হয়ে শুয়ে আছে। প্রায় তিনি আছে, গত সপ্তাহে একজন শাহাদত বরণ করেছে। প্রায় তিনি আছে হত্যাকাণ্ডে। কিন্তু আমরা মনে করেছিলাম একটা পরিবর্তন আসবে, তাদের মধ্যে বোধোদয় হবে। সেই বোধোদয় তো দূরের কথা, নতুন করে আবার একটা সরকারের লোক জাগ্রত হচ্ছে, নতুন সরকারের লোক জাগ্রত হচ্ছে। তারা প্রতিদিন খুন করে, এখন আবার নতুন করে। আমরা মনে করেছিলাম নতুন বাংলাদেশে আর কোনো খুন হবে না, নতুন বাংলাদেশে আর কারো অধিকার কর্ম কেউ করবে না, নতুন বাংলাদেশে বৈষম্যমুক্ত একটি সমাজ প্রতিষ্ঠিত হবে। আমরা সেটা মনে করেছিলাম। আমরা মনে করেছিলাম শিক্ষাঙ্গনে আর চাঁদাবাজি হবে না, শিক্ষাঙ্গনে আর গণরুম হবে না, শিক্ষাঙ্গনে কেউ আধিপত্য বিস্তারের জন্য আর কেউ রামদা কিরিট অকিস্তিক হাতে তুলে নেবে না। আমরা সেটাই মনে করেছিলাম। নতুন করে আমরা দেখতে পাচ্ছি আজকে সেই ধরনের পরিবেশ তৈরি হচ্ছে। প্রিয় যুবক ভাইরা, আজকের এই সমাবেশে আপনারা যারা উপস্থিত হয়েছেন তারা কি সেই প্রতিশ্রুতি দিতে পারবেন যারা আবার বাংলাদেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়, যারা চাঁদাবাজির রাজত্ব কায়েম করতে চায়, যারা ইফতিকের রাজত্ব কায়েম করতে চায়, যারা মাদকের রাজত্ব কায়েম করতে চায়, যারা অন্যায় অবিচারের রাজত্ব কায়েম করতে চায়, আমরা সকলে একতাবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে সকল অন্যায়কারীর বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবো ইনশাআল্লাহ। আমরা কোন অন্যায়কে কখনো সাপোর্ট করতে পারি না। পাড়ায় মহল্লায় টাঙ্গাইল শহরে বিভিন্ন অলিতে গলিতে কিশোর গ্যাং তারা মাদক সেবন করে। প্রশাসনকে বলবো আপনারা তৎপরতা আরো বাড়িয়ে দিবেন। কে কোথায় কিভাবে আজকে অন্যায় পথে যাচ্ছে আপনারা তা দেখেন। আর বাংলাদেশ সরকারকে বলবো অনলাইন জুয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেন। আজকে অনলাইন জুয়ার কারণে দেখা যাচ্ছে এই যুবক সমাজ ধ্বংসের মুখে পতিত হচ্ছে। আজকে তাই আপনারা অনলাইন জুয়া আপনারা কেন 6 বছর বন্ধ করলেন না? এটা তো একদিনের ব্যাপার বন্ধ করা। আপনারা বন্ধ করেন নাই কারণ আপনাদের অবৈধ টাকার দরকার। আপনার ছেলে মেয়েদের করানোটা অন্য মানুষের ছেলে মেয়েদের করান কেন? আপনার ছেলে মেয়েদের কি করান? অনলাইন জুয়া খেলা কি করেন? ওরা বিদেশে পড়তে দিচ্ছেন কেন? আপনার ছেলে মেয়েকে এসে এখানে পড়তে দেন। শিক্ষামন্ত্রী, আপনার ছেলে মেয়ে তো বিদেশে পড়ালেখা করে আর বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনি হাম্পি করেন, তাই না? আপনার ছেলে মেয়েকে এখানে এসে পড়ালেখা করান। আমার হাসি পায় শিক্ষামন্ত্রী যে শিক্ষকদেরকে বলেন যে শিক্ষক যে প্রতিষ্ঠানে চাকরি করেন আপনার ছেলে মেয়ে যেন ওই প্রতিষ্ঠানেই পড়ালেখা করে। তাহলে আপনি যে দেশে বাস করেন আপনার ছেলে মেয়ে ওই দেশে পড়তে হবে না। কি বলেন আপনারা? মানে কথার কোনো ঠিক নাই, বুঝতে পারছেন? আবার আজকে 4.5 কোটি যুবকরা সবাই মিলে যে 68% ভোট, প্রায় 70% ভোট দিয়ে গণরায় দিল গণভোটের পক্ষে জুলাই সনদ বাস্তবায়নের জন্য। বেইমানি করে সেই জুলাই সনদ বাস্তবায়ন না করে তারা গণপরিষদের শপথ গ্রহণ করে নয়। এটা বেইমানি, এই জাতির সাথে বেইমানি। 70% নাগরিকের সাথে বেইমানি করা হয়েছে। এই বেইমানরা খুব বেশি দিন যদি আপনারা এখনো সময় আছে, মাত্র কয়েকদিন আপনারা জুলাই সনদ বাস্তবায়ন করেন। আর তাহলে জাতির সাথে বেইমানির মজা টের পাবেন ইনশাআল্লাহ। দেখতেছেন না অবস্থা? সাহস পুরায় না। আমরা সবাই জুলাই যোদ্ধা, এখানে
যারা আছে, আমরা কেউ ঘরে ছিলাম না। আমরা অনেক বিগত 16 বছর 17 বছর ঘরে ছিলাম না, কাজে আমাদেরকে ঘরে ঢুকাইতে পারবেন না। আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো, রাজপথে থেকেই সকল অন্যায় জুলুমের বিরোধিতা করে আমরা দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থাকবো ইনশাআল্লাহ। আমাদেরকে কেউ তলাতে পারবেন না। কাজেই আজকের এই যুব দিবসে আসুন আমরা সকলে মিলে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার করি। আজকে প্রধানমন্ত্রী আপনি যে কাজ করছেন আপনাকে অ্যাপ্রিসিয়েট করি, ঠিক আছে, কিন্তু আপনি যারা বকা দেয় আপনি বকা দেন না, আপনি অশ্লীল কথা বলেন না, আপনি ভালোবাসার কথা বলেন, আপনি হৃদয়ের কথা বলেন, আপনি ছেলে মেয়েদের কাছে চলে যান, আপনি বৃদ্ধদের কাছে চলে যান, আপনার ফটো ফুটেজ খুব ভালো। কিন্তু যারা বকা দিতে পারে অনলাইনে আর যারা টকশোতে বকা দিতে পারে, বিরোধী দলকে ঘায়েল করার জন্য পাপটা তুলে যারা বকা দিতে পারে, আপনি তাদেরকে আবার উপদেষ্টাও বানান, আবার তাদেরকে আপনার রাজনৈতিক ইয়েও বানান, উপদেষ্টা বানান। এইটা কেমন কথা? তার মানে কি আপনি উপরে উপরে আর কিছু বললাম না, আপনি প্রধানমন্ত্রী, কাজে আপনার এই চেলাবেলা বলিলে আপনি ঠিক করেন, তা নাহলে চেলাবেলার কারণে আপনাকে একদিন বিপদে পড়তে হবে। আজকে আপনার ছোট ভাইয়ের মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী, আজকে কোকোর জন্মবার্ষিকী আজকে, তাই কোকো একজন যুবক বয়সে তিনি মারা গিয়েছেন। এই যুবক বয়সে বলতে চাই, এই অপঘাতে আর যাতে কেউ হার্ট অ্যাটাক করে না মারা যায় সেই জন্য বাংলাদেশের যুবকদেরকে গড়ে তুলতে হবে, বাংলাদেশের যুবকদেরকে সত্যিকার কর্মসংস্থান করে দিতে হবে, বাংলাদেশের যুবকদেরকে সত্যিকার আল কোরআনের পথে, আল হাদিসের পথে থেকে নৈতিক চরিত্রের শিক্ষা দিতে হবে, নৈতিক চরিত্রে চরিত্রবান হয়ে বাংলাদেশকে তার কাঙ্ক্ষিত মঞ্জিলে মকসদে পৌঁছাইতে হবে। তাহলে বাংলাদেশের এই যুবকরাই আগামী দিনে এখন থেকে শুরু হয়েছে ভারতের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলা। ইনশাআল্লাহ এই বর্ডারে ভারত আর জায়গা পাবে না, ভারত আর জায়গা করে নিতে পারবে না। ভারত আমাদের, আমরা চাই ভারত আমাদের প্রতিবেশী, আমরা ভারতের বন্ধু, কিন্তু কোন দলের বন্ধু যদি ভারত হয়, ভারতের সরকার হয়, তাহলে আমরা কিন্তু ভারতের শত্রু। তখন কাজেই এই 500 রাষ্ট্র যারা আছে তাদের সবাইকে বলবো বাংলাদেশের সাথে বন্ধুত্ব তৈরি করেন, খবরদারি করবেন না। আর এই যুব সমাজকে সৈনিক হতে হবে, সেনাবাহিনীর ট্রেনিং দিতে হবে, প্রাথমিক ট্রেনিং দিতে হবে, যাতে করে প্রত্যেকের শারীরিক গঠন তৈরি হয়, প্রত্যেকের শিক্ষা অর্জিত হওয়ার বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য অতন্ত্র তৈরি হয়ে আমরা যেন জাগ্রত থাকতে পারি। এই জন্য আমাদেরকেও আজকে তৈরি থাকতে হবে। জামাত ইসলামী সদা সর্বদা তৈরি আছে, যুব বিভাগও তৈরি থাকবে ইনশাআল্লাহ, ছাত্র সমাজ তৈরি আছে, ছাত্র যুবক সকল জনগণ মিলে আমরা 5ই আগস্টের বিপ্লব সাধিত করেছি। এই বিপ্লব দীর্ঘায়িত হবে এবং এই বিপ্লবের সুফল বাংলাদেশের নাগরিকদের পেতেই হবে, পেতেই হবে, পেতেই হবে। সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আজকের এই যুব সমাবেশের কল্যাণ কামনা করে আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকদেরকে সত্যিকার ওমর, খালিদ, হামিদের মতন, তারেক বিন জিয়াদের মতন সৈনিকে পরিণত হওয়ার তৌফিক দিন, সেনাপতি হওয়ার তৌফিক দিন, সেই দোয়া করে আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, যুব বিভাগ জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।